যে টিচাররা রয়েছেন তারা কিন্তু কোয়ালিটিফুল নয়, অর্থাৎ তারা যে পাঠদান করছে সেই পাঠদানও কিন্তু কোয়ালিটিফুল হচ্ছে না, তাতেই কিন্তু আগামীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। টিচারদের যে কোয়ালিটি, টিচারদের যে প্রশিক্ষণ পদ্ধতি, টিচাররা যে কীভাবে একটা লেসন প্ল্যান থেকে শুরু করে টিচাররা কীভাবে শিক্ষকতা করবে, সেখানেও আমরা দেখছি প্রচুর দুরবস্থা। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বাইরের জেলাগুলোতে এখন অবধি অতটা বেশি অ্যাওয়ারনেস নেই, প্রচার নেই। আমার প্রত্যেকটা বাচ্চাই যে আমার স্কুলের গণ্ডিতে আসতে পারবে, তারা সমান সুযোগ সুবিধা পাবে সেটা জানে না, এবং মায়েরা জানে না, বাড়ির লোক জানে না কীভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ये ह्यूमन वेलफेयर फाउंडेशन के ज़रिए से टीचर ट्रेनिंग प्रोग्राम चल रहा है। बेसिकली आइडिया ये है कि बंगाल में जो स्कूल्स हैं जो रिमोट एरिया में है या विलेजेस में है, वहाँ के टीचर्स को जनरली वो ट्रेन नहीं रहते हैं। तो ह्यूमन वेलफेयर फाउंडेशन का शुरू से कोशिश रहा है कि हम कैपेसिटी बिल्डिंग करें। तो ये टीचर्स ट्रेनिंग प्रोग्राम भी उसी का पार्ट है कि हम टीचर्स की कैपेसिटी बिल्डिंग कर रहे हैं। ये 2 दिन का ट्रेनिंग प्रोग्राम में अराउंड 10 स्कूल के टीचर्स हैं, 50 के आसपास में टीचर्स जो यहाँ पे हैं टोटल, और इनका कैपेसिटी बिल्डिंग का पूरा ट्रेनिंग जो कराया जा रहा है। আমরা হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলার এই পশ্চিমবঙ্গের বুকে টিচার্সদেরকে যে সমস্ত আমাদের প্রাইভেট আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাপোর্টেড স্কুল চলে, সেই সমস্ত স্কুলগুলোর যে টিচার আছে, এগুলো মূলত আমাদের রিমোট এরিয়ার স্কুল, যেখান থেকে অনেকটাই পিছিয়ে থাকা একটা জনগোষ্ঠীকে আমরা আপলিফ্ট করার চেষ্টায় আমরা এই কাজ করে চলেছি এই স্কুলগুলোর মাধ্যমে। সিট্যাক, সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড একাডেমিক গাইডেন্স। তো সিট্যাকের মূল কাজ হচ্ছে কেরিয়ার গাইডেন্স রিলেটেড কাজ করা, কাউন্সিলিং কাজ করা, টিচার্সদের ট্রেনিং, স্টুডেন্টদের ট্রেনিং, এই সমস্ত বিষয়ে কাজ করা এবং অন্যান্য কোচিংয়ের জন্য প্রোভাইড করা। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে সিট্যাকের কাজ খুব ভালোভাবে শুরু হয়েছে। তার মধ্যে আমরা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে একটা সিট্যাক WBCS কোচিং আমরা চালাই রেসিডেন্সিয়াল মোডে, যেটা এয়ারপোর্টের পাশে অবস্থিত। সেখানে আমাদের এখনও পর্যন্ত আমরা প্রায় 3 বছরে, আনুমানিক 3 বছরে আমরা এখনও পর্যন্ত 43 স্টুডেন্টকে আমরা কোচিং দিয়েছি। তার মধ্যে থেকে প্রায় 12 জন স্টুডেন্ট আমাদের WBCS সহ অন্যান্য যে গভর্নমেন্ট এক্সাম, সরকারি কম্পিটিটিভ এক্সাম, সেগুলোতে তারা সাকসেস পেয়েছে এবং তারা জব জয়েন করেছে। এডুকেশনের যে হলিস্টিক অ্যাপ্রোচ, সেগুলোকে ঠিকঠাক রাখার জন্য এই প্রোগ্রামগুলো প্রতিটা স্কুলে বেশি বেশি করে করা দরকার, বছরে একাধিকবার করা দরকার, এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন করাও খুব প্রয়োজন। খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি, টিচিং স্কিল থেকে শুরু করে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে, এবং টিচারদের রিপ্রেজেন্টেশন খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছেন, স্যারেদের রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম এসেছিলেন, ম্যাডামের রিপ্রেজেন্টেটিভ আমাদের রাতুল স্যার এসেছিলেন, খুব ভালো লেগেছে। হিউম্যান উদ্যোগ মানে আমরা টিচাররা এইভাবে আসার পর আমাদের থাকার, খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক আমাদের খোঁজখবর নেওয়া আমাদের সঙ্গে খুব ভালো। একটা ভালো উদ্যোগ, টিচার্সরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি, মানে জানতে পারছি, তাদের যে প্রবলেমগুলো সেগুলো তাদের কাছে মানে জানতে পারছি তারা আর কি। হিউম্যান, হ্যাঁ ভালো, বেশ ভালো। আসলে আমি হিউম্যানের সঙ্গে রিসেন্টলি, মানে আমার স্কুল হচ্ছে দ্য স্কলার স্কুল থেকে আমি নতুন জয়েনিং হয়েছে, নতুনভাবে সব কিছু জানলাম, বেশ ভালো সব কিছু। আপনারা জানেন যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষার হাল অবস্থা, এবং সেই আপাদমস্তক আপনারা জানেন যে শিক্ষার ক্ষেত্রে যেখানে দেখা গেছে যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গত কালকে কিন্তু গেছে শিক্ষক দিবস, এবং গোটা দেশ জুড়ে কিন্তু এই শিক্ষক দিবসে সকলেই কিন্তু এই উদযাপন করেছে। কিন্তু শিক্ষকের যে মান, সেই মান কিন্তু ডেভেলপ হচ্ছে না দিন দিন, আরও কিন্তু তাদের যে নৈতিক অধঃপতন তা কিন্তু নেমে আসছে। আজকে সেই নৈতিকতা ফিরিয়ে আনতে এবং একজন শিক্ষককে কতটা কোয়ালিটিফুল হতে হবে, বা একজন শিক্ষিকাকে কতটা কোয়ালিটিফুল হতে হবে, কতটা কোয়ালিটিফুল শিক্ষা পাঠদান করতে হবে, সে নিয়েই কিন্তু আজকে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু স্কুলকে তারা বাছাইকৃত করে সেখানকার শিক্ষকদের নিয়ে একটা কর্মশালা করেছে, যাতে এই যে যারা শিক্ষকরা এখানে এসছে, এখান থেকে তারা সঠিক যে শিক্ষার পদ্ধতি বা যে উন্নত মান, সেই উন্নত মানের যে শিক্ষা যেন তাদের যে আগামীর ভবিষ্যৎ যারা আসছে, যে শিক্ষার্থীরা আমাদের সামনে আসছে, তাদের সামনে শিক্ষাকে তুলে ধরে। তো তারই কর্মশালা হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার একেবারেই দাঁড়িয়ে রয়েছে, আমরা শিয়ালদার কাছে দাঁড়িয়ে রয়েছি। সেখানে কিন্তু হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বশীল রয়েছেন, আমি তাকে জিজ্ঞাসা করব যে তারা কেন আজকে নৈতিক অধঃপতনের জন্য, এই শিক্ষার উন্নতি করার জন্যই কি এই কর্মশালা নিয়েছে, না অন্য কোনো কারণে। প্রথমে IPN বাংলায়
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে হাল পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গ শুধু না সারা ভারতবর্ষব্যাপী যদি দেখতে পাই আমরা, তাহলে আমরা দেখব যে শিক্ষার একটা বেহাল অবস্থা চলছে। তারপরে শিক্ষার বেহাল অবস্থার সাথে সাথে আমরা যদি দেখি, তো হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মনে করেছে যে শিক্ষা এমন একটা ব্যবস্থা যেখানে শিক্ষকরা যদি সঠিকভাবে পাঠদান করে, শিক্ষকরা যদি সঠিকভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করতে পারে, তাহলে পরেই দেখা যাবে যে একটা ছাত্রর কাছে একটা যেটা নৈতিকতা থেকে শুরু করে তাদের যে চাহিদা, যে যাদের কাছে যে চাওয়া উচিত ছিল, যাদের কাছে ছাত্রদের কাছে যে পাওয়া উচিত ছিল, সেটা আমরা পাবো যদি তাদের কাছে আমরা সঠিকভাবে তাদের শিক্ষা পদ্ধতিগুলো তুলে ধরতে পারি। তার জন্য হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের 11টা স্কুলকে বাছাই করে, বেসরকারি স্কুল থেকে বাছাই করে এই কলকাতার বুকে এই সেবা কেন্দ্রে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আরও জানেন যে আমরা বেশিরভাগ দেখতে পাই যারা সরকারি স্কুলে চাকরি করে, সেই চাকরিজীবীদের ছাত্ররাও কিন্তু বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা করে। এটা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যে যারা বিভিন্ন রকমের পরীক্ষা দেওয়ার পর তারা একটা সরকারি চাকরি পায়, কিন্তু সেই শিক্ষকরা আবার কি করে যে বেসরকারি স্কুলের ছাত্রদেরকে পড়াশোনা করার জন্য পাঠায়, যারা এসএসসিতে বা কোনো সিস্টেমের মধ্যে তারা আসতে পারে না, যে টিচারগুলো মনে করি আমরা, কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে, তাদের কাছে হয়তো সে সঠিকভাবে টিএলএম নাই, সঠিকভাবে লেসন প্ল্যান তারা করতে পারছে না, কিংবা এমন একটা প্রত্যন্ত এলাকায় তারা মাইনরিটিরা বাস করে যেখানে গ্রাম বাংলার মায়েরা এক ভাষায় কথা বলে, স্কুলে এক ভাষায় কথা বলে। এরকম টিচারদেরকে আমরা নিয়ে এখানে একটা আমরা চেষ্টা করেছি যে সঠিকভাবে যেন শিক্ষকরা তাদের যে রোল আছে, তাদের যে অ্যাক্টিভিটি আছে, সেগুলো যেন তারা উপস্থাপন করতে পারে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল আছে, শুধু এই যে 11টা বা 13টা স্কুলের কথা বলছে, এছাড়া অনেক স্কুল আছে, তাদের নিয়ে আপনাদের কী প্ল্যান? আসলে আমরা এটা পরীক্ষামূলকভাবে শুরু করেছি যে পশ্চিমবঙ্গের মেন যেহেতু এটা শহর, এখানে থেকে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবাইকে একত্রিত করতে পারি। আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে যে জেলা ওয়াইজে আমরা এটাকে ভাগ করব, জেলা থেকে আমরা ব্লকে যাব, এভাবে আমরা একটা করে বিভিন্ন পর্যায়ে গিয়ে সমস্ত স্কুলের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব যে তারা যেন কোয়ালিটি সম্পন্ন টিচার আমরা এই সমাজে উপহার দিতে পারি। শুধু আমরা এটা জানলে হবে না যে আমরা শুধু 50 জন শিক্ষককে এখানে ডেকেছি, কিন্তু এই 50 জন শিক্ষকের আন্ডারে আবার হয়তো 200 বা 300 টিচার আছে যারা এখান থেকে গিয়ে তাদেরকে গাইড দিতে পারবে। তো আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী এই কাজটা ছড়িয়ে দিতে চাইছি। আপনার নাম? আমি মাসুদ আলম, রাজ্য কোঅর্ডিনেটর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।